নমস্কার। সকল শ্রীকৃষ্ণ ভক্তবৃন্দের শ্রীচরণে প্রণাম জানিয়ে শ্রীকৃষ্ণের চরণ বন্দনা করে আমি আজকে শ্রীমদ্ ভগবদ গীতার দ্বিতীয় পর্ব শুরু করছি। শ্রী গুরু জয়। অত্র সুরা মহিষাসভিমার্জুন সমাজুদে যুযুধান বিরাটশ্চ দ্রুপদশ্চ মহারথ ধৃতশ্চ কেতুশ্চ কিতান কাশী রাজশ্চ বীর্যবান পুরুজিৎ কুন্তিভোজশ্চ শৈবশ্চ নরপঙ্গব যুধামনুশ্চ বিক্রান্ত উত্তমৌজশ্চ বীর্যবান সৌভদ্র দ্রৌপদেয়াশ্চ সর্ব এব মহারথ। এই সৈন্যসমূহের মধ্যে মহাধনুর্ধর এবং যুদ্ধে ভীমার্জুন সদৃশ পরাক্রান্ত বীর সকল রইয়াছেন। তন্মধ্যে সাত্যকী বিরাট এবং মহারাজ দ্রুপদ, ধৃষ্টকেতু চেকিতান বলবান কাশীরাজ, পুরুজিৎ কুন্তিভোজ ও নরশ্রেষ্ঠ শৈব বিক্রমশালী যুধামন্য বীর্যবান উত্তমৌজা, সুভদ্রাপুত্র অভিমন্যু এবং দ্রৌপদী পুত্রগণ, ইহারা সকলেই মহারথ। অসমাকন্তু বিশিষ্ট জিতান নিবদ্ধিততম নায়কা মম সৈন্যস্য সংঘার্থং তান রবৃমতে ভবান ভীমাশ্চ কর্ণশ্চ কৃপশ্চ সমিতঞ্জয় অশ্বত্থামা বিকর্ণশ্চ সৌমদত্তির জয়দ্রত অন্যে চ বাহব সুরা মদর্থে তপ্ত জীবিতা নানা শস্ত্র প্রহরণা সর্বে যুদ্ধ বিশারদা অপর্যাপ্তং তদস্মাকং বলং ভীষ্মা বিরক্ষিতং পর্যাপ্তং ইদুমিতাসং বলং ভীমা বিরক্ষিতং। হে দ্বিজোত্তম, আমাদিগে যে সমস্ত প্রধান সেনানায়ক আছেন, অবগতির জন্য তাহাদিগের নাম বলিতেছি, শ্রবণ করুন। দ্রোণাচার্য, ভীষ্ম, কর্ণ, যুদ্ধজয়ী, কৃপাচার্য, অশ্বত্থামা, বিকর্ণ, সোমদত্ত পুত্র ভূরিশ্রবা এবং জয়দ্রথ, আরো নানা অস্ত্র শস্ত্র সমন্বিত যুদ্ধ বিশারদ বহু সংখ্যক বীর পুরুষ আমার জন্য প্রাণ বিসর্জন করিতেও প্রস্তুত হইয়াছে। ভীষ্ম কর্তৃক রক্ষিত আমাদিগের তাবৎ সৈন্যদল অপর্যাপ্ত অর্থাৎ পাণ্ডু সৈন্যের সহিত যুদ্ধে অসমর্থ, আর ভীম কর্তৃক রক্ষিত পাণ্ডব সৈন্য পর্যাপ্ত অর্থাৎ যুদ্ধে সমর্থ বোধ হইতেছে। অয়নেষু চ সর্বেষু যথা ভাগম অবস্থিতা ভীষ্মেবা বিরক্ষন্তু ভবন্তু সর্ব এব হি তস্য সংজনয়ন হর্ষং কুরু বৃদ্ধ পিতামহ সিংহনাদং বিনদশ্চৈ শঙ্খং দধৌম প্রতাপবান তত শঙ্কাশ্চ বেজশ্চ অনুমানক গোমুখা সহসৈভ হনস্তৎস শব্দস্ত মূলহং ভবে তত সেটাই হরযুক্তে মহতি শরণে স্থিত মাধব পাণ্ডবাশ্চ দিবৌ শঙ্খ প্রদত্ত মাতৃ। আপনারা সকলে স্ব স্ব বিভাগানুসারে সকল গুচ্ছদ্বারে অবস্থিত করিয়া বিশ্বকে রক্ষা করুন। অনন্তর প্রতাপান কুরুবৃত্ত পিতামহ ভীষ্ম দুর্যোধনের হর্ষবর্ধনার্থ উচ্চ সিংহনাদ করত শঙ্খধ্বনি করিলেন। তৎপরে শঙ্খ, ভেরী, মর্দন, অনকবিধ গোমুখ নামক বাদ্যযন্ত্র সমস্ত এককালে আঘাতপ্রাপ্ত হইলে শব্দ তুমুল হইয়া উঠিল। এদিকে শ্বেতাশ্বযুক্ত মহারথে সমারূঢ় শ্রীকৃষ্ণ ও অর্জুন দিব্য শঙ্খধ্বনি করিলেন। পাঞ্চজন্যং ঋষিকেশ দেবদত্তং ধনঞ্জয় পৌণ্ড্রং দধম মহাশঙ্কং ভীমকর্মা বৃকোদর অনন্ত বিজয়ং রাজা কুন্তিপুত্র যুধিষ্ঠির নকুল সহদেবশ্চ সুঘোষ মণিপুষ্পক কাশ্যশ্চ পরমেশা শিখণ্ডী চ মহারথ ধৃষ্টদ্যুম্ন বিরাটশ্চ সাত্যকীশ্চা পরাজিত দ্রুপদ দ্রৌপদেয়াশ্চ সর্বস্ব পৃথিবীপতে সৌভদ্রশ্চ মহাবাহু
সংখ্যান দধমু পৃথক পৃথক স্বঘোষ ধার্তরাষ্ট্রাণাং হৃদয়ানি বাধারায়ে নবশ্চ পৃথিবীঞ্চ তুমুলঃ ভনুনাদ্বয়ন। শ্রীকৃষ্ণ পাঞ্চজন্য, ধনঞ্জয় দেবদত্ত এবং ভীমকর্মা ভীম পৌণ্ড নামক মহাশঙ্খধ্বনি করিলেন। কুন্তিপুত্র রাজা যুধিষ্ঠির, অনন্ত বিজয়, নকুল, সুঘোষ এবং সহদেব মণিপুষ্পক নামক শঙ্খধ্বনি করিলেন। হে রাজন, মহাধনুর্ধর কাশীরাজ, মহারাজ শিখণ্ডী ধৃষ্টদ্যুম্ন, বিরাটরাজ ও অজেয় সাত্যকী এবং দ্রুপদরাজ, দ্রৌপদীর পঞ্চপুত্র ও মহাবলশালী অভিমন্যু পৃথক পৃথক স্ব স্ব শঙ্খধ্বনি করিলেন। পৃথিবী এবং আকাশ মণ্ডল প্রতিধ্বনিত করিয়া এই তুমুল শঙ্খধ্বনি দুর্যোধন ও তৎপক্ষীয় সেনাগণের হৃদয় বিদীর্ণ করিতে লাগিল। অথ ব্যবস্থিতান দৃষ্টাধাত্ত রাষ্ট্রান কপিধ্বজ প্রভৃতি শাস্ত্র সম্পাতে ধনুরুত্তাম পাণ্ডব ঋষিকেশং তদা বাক্যমেদমাহ মহীপতে। অর্জুন উবাচ সেনায়োর উভয়োর মধ্যে রথং স্থাপয়মেহচ্যুত যাবতে তাগ্নিরিক্ষ হেহং যদ্দুকামানবস্থিতান ক্রৈময়া সহ যদ্দুপমস্মিন রণসমুদ্যমে যোৎসমানবেকঃ হং জয়ত্রী হত সমাগতা ধাত্ররাষ্ট্রস্য দুর্বুদ্ধে দুযুদ্ধে প্রিয়োৎসর্গীৎসব। হে রাজন, অনন্তর দুর্যোধন ও তাহার পক্ষে লোকদিগকে যুদ্ধার্থ ঠিকভাবে অবস্থিত দর্শন করিয়া কপিধ্বজ রথে সমাসীন অর্জুন অস্ত্র নিক্ষেপে প্রবৃত্ত হইয়া ধনু উত্তোলন পূর্বক শ্রীকৃষ্ণকে বলিলেন। অর্জুন বলিলেন, হে অচ্যুত, যুদ্ধ কামনায় অবস্থিত বীরগণের মধ্যে কাহার সহিত আমি যুদ্ধ করিব? ইহা যে পর্যন্ত ঠিক করিতে সমর্থ না হই, কতক্ষণ পর্যন্ত তুমি উভয় পক্ষীয় সৈন্যগণের মধ্যস্থলে রথ রক্ষা করো? দুর্বুদ্ধি দুর্যোধনের হিত কামনায় যে সকল যোদ্ধাবর্গ সমাগত হইয়াছেন, তাহাদিগকে আমি একবার ভালো করিয়া দেখিয়া লই। এবং মুক্ত ঋষিকেশ পুরাকেশ ভারত সেনায়োর উভয়ের মধ্যে স্থাপয় তিরোত্তম ভীষ্মদন প্রমুখ সর্বশাঞ্চ মহিক্ষিতাম উবাচ পার্শ্ববসৈতার সমবেতন কুরুমিতি তত্র পশ্যস্থিতং পার্থপিতৃনাথ পিতামহান আচার্যান মাতৃম্লান ভাতৃপুত্রান পৌত্রান সখিংস্তথা শ্বশুরান সুহৃদস্য সেনায়োরুভয়োরপি তান সভিক্ষস কৌন্তেয় সর্বান বন্ধুন বশিষ্ঠতান কৃপয়া পরয়া বিষ্ণু বিশীদগমব্রবৃত। সঞ্জয় বলিলেন, হে ভারত, পুরাকেশ অর্জুন এরূপে বলিলে ভগবান ঋষিকেশ উভয় সেনাদলের মধ্যস্থলে উত্তম রথ স্থাপন করিলেন। ভীষ্ম, দ্রোণ ও অন্যান্য রাজগণের সম্মুখে রথ স্থাপন করিয়া বলিলেন, হে পার্থ, এই একত্রিত কুরুদিগকে দর্শন করো। অর্জুন, পাণ্ডব কৌরব উভয় পক্ষীয় সেনাদলের মধ্যে পিতৃপ, পিতামহ, আচার্য, মাতু, ভ্রাতা, পুত্র, পৌত্র, বন্ধু, শ্বশুর, মিত্র প্রভৃতি বহু লোকদিগকে দর্শন করিলেন। অর্জুন সেনাদলের মধ্যে বন্ধু বান্ধব দিগকে দর্শন করিয়া দয়ার্থ চিত্ত এবং দুঃখিত হইয়া বলিলেন, অর্জুন বলিলেন, দৃষ্টিমান সজলান কৃষ্ণ দুদুষণ সমবস্থিতান সিদন্তি মম গাত্রনি মুখঞ্চ পরশুষ্যতে বেবধুস্থ শরীরে মে রোম হর্ষস্থ জায়তে গান্ডীবং সংস্রতে হস্তং ত্বক চৈব পরিদহতে ন চ শক্লমবস্থতুং ভ্রমতীব চ মে মনঃ নিমিত্তানি চ পশ্যামি বিপরীতানি কেশব ন চ শ্রেয়োহনুপশ্যামি হত্যা স্বজনমহবে।
নকাঙ্ক্ষী বিজয়াং কৃষ্ণ ন চ রাজ্যং সুখানি চ। অর্জুন বলিলেন, হে কৃষ্ণ, আত্মীয় স্বজনদিগকে যুদ্ধার্থে উপস্থিত দর্শন করিয়া আমার সমস্ত শরীর অবসন্ন এবং মুখ পরিশুষ্ক হইয়া আসিতেছে। আমার শরীর কম্পিত এবং রোমাঞ্চ হইয়া আসিতেছে। হস্ত হইতে গান্ডীব ধনু খসিয়া পড়িতেছে এবং সর্বশরীর দগ্ধ হইয়া যাইতেছে। হে কৃষ্ণ, আমি স্থির থাকিতে পারিতেছি না। আমার মন চঞ্চল হইয়াছে এবং আমি বিপরীত ঘটনা সকল দর্শন করিতেছি। এই যুদ্ধে আত্মীয়গণকে বধ করিয়া কোনো ফল দেখিতেছি না। হে কৃষ্ণ, আমি বিজয় কামনা বা রাজ্য সুখ ভোগাদিও ইচ্ছা করি না। কিং ন রাজ্যেন গোবিন্দ কিং ভোগ্যৈ জীবর্তন বা যেষামর্থিতাঙ্কিতাং ন রাজ্যং ভোগ্যা সুখানি চ ত ইমেহ অবস্থিতা যুদ্ধে প্রাণাং তক্তং ধনানি চ। আচার্য পিতরা পুত্রস্থৈব চ পিতামহ মাতুলা শ্বশুরা পৌত্রশ্যালা সমাধিরস্ততা একান্নাং হস্তুমিচ্ছামি নত হোপি মধুসূদন অপি ত্রৈলোক্যরাজস্য হতু কিং ন মহে কৃতে নিহত ধৃতরাষ্ট্রান নাহত প্রীতিশনা সজ্জনার্দনা। হে কৃষ্ণ, আমাদিগের রাজ্যের প্রয়োজন নাই, জীবন ধারণেরই বা প্রয়োজন কি? যাহাদিগের জন্য রাজ্য ভোগ এবং সুখের কামনা, তাহারাই আজ যুদ্ধক্ষেত্রে উপনীত। হে মধুসূদন, আচার্য পিতা পুত্র পিতামহ মাতুল শ্বশুর পৌত্র শ্যালক এবং আত্মীয় স্বজন ধনজীবীর আশা পরিত্যাগ করিয়া যুদ্ধার্থে উপস্থিত হইয়াছে। ইহারা আমাদিগকে বধ করিলেও আমি ইহাদিগকে বধ করিতে ইচ্ছে করি না। হে জনার্দন, সামান্য পৃথিবীর রাজত্ব তো দূরের কথা, ত্রৈলোক্যের আধিপত্য প্রাপ্ত হইলেও ইহাদিগকে বধ করিব না। দুর্যোধনাদিগকে সংহার করিয়া আমার কি সুখ হইবে? পাপমেবাশ্রয়েদস্মান হতৈতান ততাকাইন কর্মণ্যঃ বয়ং হন্তুং হস্তরাষ্ট্রান সুবান্ধবান স্বজনং হি কথং হত্যা সুখীন শ্যাম মাধব যদ্যপেতি ন পশ্যন্তি লোভঃ তত চেতস্য কুলক্ষয় কৃতং দোষং মিত্রদোহে চ পাতকম কথং ন জ্ঞায়মস্মাভিঃ পাপাৎ তস্মান্ বহির্যুতম কুলক্ষয় কৃতং দোষং প্রপশ্যতি জনার্দন কুলক্ষয়ে প্রণশ্যন্তি কুলধর্মা সনাতনা ধর্মে নষ্টি কুলং কৃতসন্মধর্ম হেয় ভিববত্যুত। হে মাধব, আততায়ী ইহাদিগকে হত্যা করিলে আমাদিগকে পাপস্পর্শী হইতে হইবে। সেই হেতু আমরা বান্ধবগণ সহ দুর্যোধন দিগকে বধ করিতে ইচ্ছা করি না। আত্মীয় দিগকে বধ করিয়া আমাদিগে কি সুখ হইবে? হে জনার্দন, যদিও লোভান্ধ ইহারা কুলক্ষয় ও মিত্রদোহ জন্য পাপরাশিকে দর্শন করিতেছি না, তথাপি আমরা কুলক্ষয় জনিত পাপরাশি দর্শন করিয়াও কি জন্য তাহা হইতে বিরত হইব না? কুলক্ষয় হইলেই সনাতন কুলধর্ম বিনষ্ট হয়, ধর্ম নষ্ট হইলে কুল বিবিধ পাপে আক্রান্ত হয়। অধর্মাবিভাবাৎ কৃষ্ণ প্রদুষ্যন্তি কুলস্ত্রিয় স্ত্রীষু দৃষ্টাইষু বাষ্ণেয় জায়তি বর্ণশঙ্কর শঙ্কর নারকায়ৈব কুলাগ্নাং কুলস্য চ পতন্তি পিতরঃ হস্যাং লুপ্তপিণ্ডোদকক্রিয়া দোষৈরেতৈ কুলাগ্নাং বর্ণশঙ্কর কারোত্তৈ সাধন্তি জাতি ধর্মাগ্রধর্মস্য শাশ্বতা উচ্ছন্ন কুলধর্মানাং মনুষ্যানাং জনার্দন নরকে নিহত বাসো ভবতি তন্নুশুশ্রম। হে কৃষ্ণ, কুলে অধর্ম প্রবিষ্ট হলে কুলস্ত্রীগণ দোষযুক্ত হয়। হে বৈষ্ণবী বিষ্ণুকুলদ ভাব, কুলস্ত্রীগণের ব্যভিচার দোষে বর্ণশঙ্করের উৎপত্তি হইয়া থাকে। বর্ণশঙ্কর কুলগ্নদিগে কুলের নরক স্বরূপ, ইহাদিগের পিতার অধোগতি হয় এবং পিণ্ডদান তপক্রিয়া লিপ্ত হয়। কুলনাশক
ব্যক্তিগণ হইতে বর্ণ সংকর উৎপন্ন হইবার জন্য জাতি ধর্ম এবং সনাতন গুরু ধর্ম উচিত প্রাপ্ত হয়। হে জনার্দন, কুল ধর্মবিহীন মনুষ্যগণ সর্বদা নরকে বাস করিয়া থাকে বলিয়া শুনি। অহবন্ত মহৎ পাপং কর্তৃং ব্যবস্থিতাপয়ং যত্রাচ সুকুলবেন হন্তুং স্বজনমুদ্যতা যদি মাম প্রতিকারম শস্ত্রং শস্ত্রকানায় ধাতরাষ্ট্রারণে হনুস্তমে হিমতাগ্রং ভবেৎ। সঞ্জয় উবাচ এবে মুক্তার জন্য শঙ্খ রথবস্ত্র উপাবিশদ বিসৃজ্য শশরাং চাপং শোকো সংবিঘ্ন মানস। অহ, কি পরিতাপের বিষয়! এই ভাবকার্যে লিপ্ত হইয়া সামান্য রাজ্য লাভ লালসায় আত্মীয়গণের প্রাণ বধে উদ্যত হইলাম। আমি যুদ্ধে সম্পূর্ণরূপে নিশ্চেষ্ট এবং নিরস্ত্র থাকিলে যদি শস্ত্রধারী দুর্জনা দিয়ে আমাকে যুদ্ধে সংহার করে তাহাও মঙ্গল। সঞ্জয় বলিলেন। তিনি বিষাদগ্রস্ত হইয়া বলিলেন, অর্জুন যুদ্ধক্ষেত্রে ধনুস্বর পরিত্যাগ পূর্বক শোকাকুল চিত্তে রথপরি উপবিষ্ট হইলেন। প্রথম অধ্যায় আজ এই পর্যন্ত। শ্রীমদ্ ভাগবত পাঠ শুনুন, ভাগবত পাঠ করুন এবং শ্রীকৃষ্ণের চরণে নিঃস্বার্থভাবে মনোনিবেশ করুন। শেষ সময় স্বয়ং তিনিই আসবেন আপনাকে নিতে। জয় রাধে, জয় রাধে, জয় রাধে।